আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজ সকালবেলা, সকাল বলতে আমি আজ কলেজে যাইনি, ছেলে একা আসবে কলেজ থেকে। কারণ আমার ডান পায়ে প্রচুর ব্যথা, হঠাৎ করে রগে দেখি হাঁটতে পারি না ঠিক মতন, পা ব্যথা করছিল, তাই যাইনি। আর এখানে আমি আজকে চাদরগুলো উঠিয়ে সেগুলো গরম পানিতে ভিজিয়ে ফেলেছিলাম, কারণ গরম পানিতে ভিজালে কাপড় খুব সুন্দর পরিষ্কার হয়। আর ঘরে একেবারে আদা রসুন বাটা ছিল না, তাই ভাবলাম যেহেতু আজ ঘরে আছি তাই আদা রসুনগুলো কেটে সেগুলো ব্লেন্ড করে রাখি। আর আদা রসুন কিন্তু ব্লেন্ড করা থাকলে দেখবেন যে কাজও খুব দ্রুত আগায়। আর মাঝখান দিয়ে আমি অল্প অল্প করে পাটায় বেটে কয়েকদিন রান্না করেছি। আর আদা রসুন কাটতে গেলে আমার খুব বিরক্ত লাগে, এই জিনিসটা আমার করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আর আজকে একটু গরুর মাংস রান্না করব, আর গরুর মাংসতে অবশ্যই আদা রসুন বাটা দিতে হয়, তাই ভাবলাম যেহেতু গরুর মাংস রান্না করব তাই এই আদা রসুনগুলো কিন্তু এক সপ্তাহ আগে বাজার থেকে এনে রেখেছিল, যেভাবে ছিল সেভাবে আমি রেখে দিয়েছি। আর এগুলো পচেও যাচ্ছিল, তাই ভাবলাম গরুর মাংস রান্না করব, আর এগুলো করে রাখলো কাজটায় আগানো থাকবে। আর এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে এই যে ব্লেন্ড করে ফেলেছি। আর এই যে আলমারিটা দেখতে শোকেসটা দেখতে পাচ্ছেন, দেওয়াল শোকেস, এখানে দেখছেন কীরকম গ্যাঞ্জাম হয়ে রয়েছে, ভাবলাম সেগুলো আজকে পরিষ্কার করব। আর এখানে আমি কহি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। রান্নাবান্না শেষ করে তো ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরগুলো পরিষ্কার থাকলে মনে হয় নিজের কাছে খুবই হালকা লাগে। আর এই তো আজকে ফার্নিচারগুলো মুছলাম, আমি প্রতিদিনই ফার্নিচার মুছি। আর এই যে ছেলে কলেজ থেকে এসে পড়েছে, একাই এসেছে আজকে। আর এখানে ছেলে বলছিল যে আজকে নাকি রাস্তায় কিসের সমাবেশ চলছে, প্রত্যেকটা দিন এখন ঢাকায় কিসের সমাবেশ আন্দোলন চলে। আর মানুষের ভোগান্তির শেষ নেই, সেজন্য রাস্তায় জ্যাম থাকে। মানুষ যে এখন কি পেয়েছে বুঝতেছি না, 16 বছর এরা কোথায় ছিল জানি না। রাস্তার যে মেন পয়েন্টগুলো সেগুলো আটকে তারা আন্দোলন করছে, জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। ছেলে বলছিল আম্মু আজকে মেট্রো রেলে প্রচুর জ্যাম ছিল। আর এখানে আমি ঘরটাও মুছে নিলাম, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তা নিজেকে সব কাজ করতে হয়। তো ভিডিও তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্তই, আগামীকাল আল্লাহ যদি ভালো রাখে তাহলে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।